আমাদের মাওলানা আনিস, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। সে আজকে আপনাদের মসজিদের খতিব, আপনাদের জানা নাই তাকে এই দেশবাসী কতটা ভালোবাসে। গত 16 তারিখে সিলেটে আনিসের বয়ান ছিল, আমার বয়ান ছিল। আমি বয়ানে উঠছি তখন 10:30 বাজে। কয়টা? আমার পরে আনিস বসবে। আমি ওদেরকে জিজ্ঞেস করছি, আনিস সাহেব কয়টায় আসবে? হুজুর 11:30টার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমি 11:30 পর্যন্ত ওয়াজ করছি, সে তো আর আসছে না। আমি 12টা পর্যন্ত ওয়াজ করছি, সে তো আর আসছে না। শেষে আরেকজন মানুষ, মাওলানা আনিসের ছাত্র, তাকে আমি স্টেজে বসিয়ে দিয়ে নেমে গেছি। আমি আর পারছি না, কি করব। আনিস আসছে 1:30 বাজে। হাজার 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 মানুষ, রাত 1:30। গত সেই দিন, গত 2-3 সপ্তাহ আগে সে সন্দ্বীপে ফজরের পরে বয়ান করছে। 6 ইউনিয়নের কোন যুবক আর বাকি ছিল না। বাদাল ফজর, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যেন আমার প্রিয় আজিজকে, আমার আনিসকে সারা জাহানের জন্য কবুল করেন। যদি খুদা না খাস্তা জান্নাত না থাকে, জাহান্নাম না থাকে, সব গরু যেমন জান্নাত নাই জাহান্নাম নাই, ছাগল যেমন জান্নাত নাই জাহান্নাম নাই, মানুষের সামনেও জান্নাত আর জাহান্নাম নাই, তাহলে আমাদের কি কি লস? কোন লস আছে? কোন লস আছে? আর যদি থাকে, আমাদের লাভ কত? যারা মানে না তাদের লস কত? হ্যাঁ, তো বলবো আমি আবার এসে ঠিক করে নিব, এই সিস্টেম কি আছে? এই সুযোগ কি আছে? তাহলে বোঝা গেছে অপশন 2টা, সত্য মিথ্যা। 3 নম্বর কোন পয়েন্ট নাই। অপশন কয়টা? কি কি বলো? জান্নাত আছে, জাহান্নাম আছে। জান্নাত জাহান্নাম বলেন। জান্নাত और জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত অথবা কি? একটা, জান্নাত অথবা কি? যদি জান্নাত জাহান্নাম না থাকে আমাদের কোনো লস নাই। যদি জান্নাত জাহান্নাম থাকে, এবার যারা মানে না তাদের লস কত দূর? হ্যাঁ, এবার ফিরে আসার ব্যবস্থা কি? হ্যাঁ, এবার তাহলে আমাকে কোনটা সিদ্ধান্ত নিতে হবে? সত্য বলেন না, সত্য। আবার বলেন সত্য। তাহলে এবার সত্য বলে শেষ করতে হবে, সত্য বলে ছেড়ে দিলে হবে নাকি ফজর করতে হবে? বুঝে আসছে না? সামনে রাস্তা 2টা, ট্রাম্পের সামনেও 2টা, নেতানিয়াহুর সামনেও 2টা, আমার সামনেও 2টা, আপনার সামনেও 2টা, সারা পৃথিবীর সামনে 2টা, জান্নাত জাহান্নাম। বলেন জান্নাত। এবার জান্নাত রব রেখে দিয়েছেন ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এগুলোর পেছনে। সুবহানাল্লাহ বলেন। এগুলোর পেছনে এগুলো আছে। সুবহানাল্লাহ বলেন। এগুলোর পেছনে এগুলো কি? নিশ্চিত না অনিশ্চিত? আবার বলেন নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত আছে। আচ্ছা, মৃত্যু নিশ্চিত না অনিশ্চিত? কারো সন্দেহ থাকলে হাত তোলেন। কবর নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত, সন্দেহ আছে। কবর কিসমতে হবে কি হবে না সন্দেহ আছে। বিমান দুর্ঘটনায় পুড়ে গেছেন, কবর আছে না নাই সন্দেহ আছে। কবর হবে না সন্দেহ আছে। সাগরে ডুবে গেছেন, কবর হবে না নাই সন্দেহ আছে। কিন্তু মৃত্যু সন্দেহ আছে না নাই বলেন? মৌত সন্দেহ আছে বলেন? আছে সন্দেহ। তাহলে মৌত যেমন কোনো সন্দেহ নাই, আযাবে কবর কোনো সন্দেহ নাই, আযাবে হাসর কোনো সন্দেহ নাই, জান্নাত আর জাহান্নাম কোনো সন্দেহ নাই। এবার তাইলে আমার নামাজ আর রোজা আমাকে করাই লাগবে। কি বলছি বলেন? নামাজ আর রোজা না আমাকে করাই লাগবে। সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত কার হাতে? আপনার কাছে। সিদ্ধান্ত কার কাছে? আমার কাছে। এই 2টা যদি ঠিক করতে পারেন, নামাজ আর রোজা, নামাজ আর রোজা, নামাজ আর রোজা। যাকাত ফরজ হলে জীবনে একবার, বছরে একবার। হজ ফরজ হলে জীবনে একবার। হজ করা হয়েছে? হজ হয়ে গেছে মাশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন
এই মুহূর্তে নিয়ত করেন যে আমি হজ করবই করব। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। এই বাচ্চারা বলো, 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 বলো ইনশাল্লাহ। আমি হজের জন্য কাঁদছিলাম 88 সালে ক্লাস 8-এর বছর আমি হজের লেগে কাঁদছি, ঘন্টার পর ঘন্টা কাঁদছি হজের জন্য। নানাজি হজে যাবে, আমরা গেছি ঢাকা মার সাথে। আমি এই পরিমাণ কাঁদছি। আমার নানু আমাকে বলতো মাজ্জা ভাই, মেজো ছিলাম আমি, নানু বলতো মাজ্জা ভাই তুই এত কাঁদিস কেন? তাই বলতেছি নানু আমরা জীবনে কি হজে যেতে পারবো কি? আমার মনে আছে আমি এই মাদ্রাসার ওই আজিজ ভাই রুমে শুয়েছি, চোখের পানিতে এই বালিশ ভাসাইছি, হজের নিয়ত। আল্লাহ কিভাবে সম্ভব, জীবনে কিভাবে হজ করবো? ফজরের আজান হয়েছে, এই ফজরের আজান হয়েছে, আজিজ ভাই মসজিদে চলে গেছে, আমি একটু হাঁটতেছিলাম এখানে, একজন আমাকে ফোন দিচ্ছে, হুজুর আপনি কি হজ করবেন এবার? $2005 সাল। আমি বলছি কেমনে সম্ভব হুজুর, কত লাগবে? আমি বলছি এবার হজের টাকা 1,25,000। তো সে বলতেছে হুজুর আজকে আপনি কি পারবেন 10টার দিকে অমুক জায়গায় একটু যাইতেন? আমি যাবো। গেছি, আমাকে 1,25,000 টাকা দিয়ে দিয়েছে। আমি যে আজকে মান্নাত নিয়ত করছি এমনি করি নাই, তো এটা পিছনে কাহিনী আছে তো। আলহামদুলিল্লাহ, সেই থেকে হজের সিলসিলা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কি শুনলেন? আমি বলি বাইতুল্লাহ এমন এক জিনিস, এটা যে চায় রব তাকে নিবেই নিবে, রব তাকে কি নিবেই নিবে। রাসূল বলেন উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই, রমজানে একটা উমরা, রাসূল বলেন সে যেন আমি নবীর সাথে হজ করল। সুবহানাল্লাহ। হায়, কে আমাদের বিশ্বাসের দুনিয়াকে ভালোবাসা দিয়ে আবাদ করে দিবে? বাইতুল্লাহর সাথে কে আমাদের প্রেম জুড়ে দিবে? প্রেম, বাইতুল্লাহর সাথে প্রেম হওয়া উচিত।